লাস্ট পার্টে আমরা দেখেছিলাম যে জিয়াও ফ্যান আর ইয়ান ফেংজিয়ান ভ্যালিতে ইনভেস্টিগেশন করতে আসে, কারণ ফেংজিয়ান ভ্যালির সাথে ফিশ ক্ল্যানের কিছু সম্পর্ক ছিল। কিন্তু তারা ভ্যালিতে পৌঁছানোর সাথে সাথেই হঠাৎ করে চারদিকে অনেক বেল বাজতে শুরু করে, যার কারণে ফেংজিয়ান ভ্যালির সব স্টুডেন্ট বুঝে যায় যে সেখানে কেউ ঢুকেছে। এখন এই পার্টের শুরুতেই অনেক স্টুডেন্ট তাদের পিছু নেওয়া শুরু করে। জিয়াও ফ্যান আর ইয়ান তাদের থেকে বাঁচতে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তারা যেদিকেই যাচ্ছিল সেদিকের বেল নিজে থেকেই বাজতে শুরু করছিল। ফলে স্টুডেন্টরা খুব সহজেই তাদের লোকেশন জেনে যাচ্ছিল। তাই জিয়াও ফ্যান সামনে আসা স্টুডেন্টদের মারতে শুরু করে। কিন্তু ঠিক তখনই আগের এপিসোডের সেই এল্ডার সেখানে এসে পৌঁছে যায়, আর তার সাথে অনেক স্টুডেন্ট চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। এটা দেখে জিয়াও ফ্যান একটা খুব পাওয়ারফুল অ্যাটাক ব্যবহার করে আর অনেক স্টুডেন্টকে পিছিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু ইয়ান বেরোনোর আগেই সেই এল্ডার তাকে একটা ব্যারিয়ারের মধ্যে আটকে ফেলে। ফলে ইয়ান আর বাইরে বেরোতে পারছিল না। এরপর এল্ডার আর স্টুডেন্টরা স্পিরিচুয়াল চেইন দিয়ে ইয়ানকে ধরার চেষ্টা করতে থাকে। ইয়ান সেগুলো থেকে বাঁচতে এদিক ওদিক দৌড়াচ্ছিল। ঠিক তখন দূর থেকে লুকিয়ে থাকা জিয়াও ফ্যান ব্যারিয়ারের উপর একটা অ্যাটাক করে, যার ফলে ব্যারিয়ারে একটা ক্র্যাক তৈরি হয়, আর সেই ক্র্যাক ভেঙে ইয়ান সেখান থেকে বেরিয়ে আসে। তারপর সে জিয়াও ফ্যানের সাথে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার পথে ইয়ান জিয়াও ফ্যানকে তার জীবন বাঁচানোর জন্য থ্যাংক ইউ বলে। এদিকে লিচুন সেই এল্ডারের কাছে এসে বলে যে আপনাকে ওদের ব্যাপারে আগে থেকেই আমাদের জানানো উচিত ছিল, তাহলে সবাই আগেই সতর্ক থাকতে পারত। এটা শুনে এল্ডার ভীষণ রেগে যায়, কারণ জুনিয়র হওয়ার পরেও লিজুন তাকে জ্ঞান দিচ্ছিল। তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিজুন একটা পোর্টালের মাধ্যমে এই সব কিছু ভ্যালি মাস্টারকে জানায়। তখন ভ্যালি মাস্টার তাকে জিজ্ঞেস করে, এরা কি সেই দুজন নয় যারা ফিশ মনস্টারের এক এল্ডারকে মেরেছিল? লিজুন বলে এমনটা হওয়া সম্ভব। এটা শুনে ভ্যালি মাস্টার বলে, আজ যদি আমাদের কাছে সেই ট্রেজারটা থাকতো যেটা আনতে তোমাকে পাঠানো হয়েছিল, তাহলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যেত। কিন্তু এখন সেটা নেই, তাই সেটা ছাড়াই আমাদের কাজ চালাতে হবে। আপাতত সব স্টুডেন্টকে অ্যালার্ট থাকতে বলো, আর খেয়াল রেখো যেন কেউ ভ্যালির বাইরে না যায়। অন্যদিকে আমরা বিয়াওয়ের আন্টিকে দেখি যে রেংওয়াংয়ের কাছে আসে। রেংওয়াং তখন একটা বিস্টের সাহায্যে গোল্ডেন ফিনিক্সের ব্লাড সংগ্রহ করছিল, কিন্তু ফিনিক্সটা খুব বেশি ছটপট করছিল। তাই রেংওয়াং তাকে মেরে ফেলে এবং তার ব্লাড সংগ্রহ করতে শুরু করে। ঠিক তখন রেংওয়াং বিয়াওয়ের আন্টিকে দেখে বলে, আমরা একটা বিস্টের ব্লাড তো সংগ্রহ করেই ফেলেছি, যদি বাকি দুটো বিস্টও পেয়ে যাই তাহলে আমাদের ক্ল্যান সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে। এরপর সে বিয়াওয়ের আন্টিকে জিজ্ঞেস করে, আমি তোমাকে জিয়াও ফ্যানের উপর নজর রাখতে বলেছিলাম, তার ব্যাপারে কিছু জানতে পেরেছ? তখন সে বলে, আমার মনে হয় জিয়াও ফ্যানের মনে রোজির জন্য ফিলিংস আছে, কারণ এত সুযোগ পাওয়ার পরেও সে রোজিকে মারেনি। এটা শুনে রেংওয়াং কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা আবার সেই এল্ডারকে দেখি যে কিছু স্টুডেন্ট নিয়ে জিয়াও ফ্যান আর ইয়ানকে ধরতে বেরিয়েছিল, কারণ তার বিশ্বাস ছিল তারা এখনও আশেপাশেই আছে, যেহেতু তারা এখনও ভ্যালির পুরো ইনফরমেশন জানে না। কিন্তু লিজুন তাকে যেতে মানা করছিল, তারপরেও সে লিজুনের কথা শোনে না। এদিকে জিয়াও ফ্যান ইয়ানকে বলে, যদি ওই বেলগুলো না বাজত তাহলে আমাদের হাতে কোনো না কোনো প্রমাণ চলে আসত, কিন্তু আগে আমাদের ওই বেল থেকে বাঁচার উপায় বের করতে হবে। সমস্যা হলো আমরা এটাও জানি না কিভাবে সেটা করব। তখন ইয়ান বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। কিছুক্ষণ পর এল্ডার তার স্টুডেন্টদের নিয়ে সেখানে এসে পাহাড়ের উপর জিয়াও ফ্যানকে দেখতে পায় এবং তার পিছু নেওয়া শুরু করে। এদিকে ইয়ান লুকিয়ে পেছন থেকে একটা স্টুডেন্টকে ধরে ফেলে, আর অন্যদিকে জিয়াও ফ্যানও সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। তখন সেই এল্ডার বুঝে যায় যে এখানে নিশ্চয়ই কোনো গোলমাল আছে, তাই সে আবার সেই জায়গায় ফিরে আসে যেখান থেকে জিয়াও ফ্যানকে তাড়া করা শুরু করেছিল। সেখানে সে একটা লেটার দেখতে পায়। ইয়ান সেখানে লিখেছিল, আমাদের জন্য তোমাদের একজন লোক পাঠানোর জন্য ধন্যবাদ। এটা দেখে এল্ডার রাগে ফেটে পড়ে। অন্যদিকে আমরা বিয়াওয়ের আন্টিকে দেখি যে আগের সেই এল্ডারের সাথে কথা বলতে বলতে বলে, আজ যদি বিয়াও বেঁচে থাকতো তাহলে খুব ভালো হতো। ঠিক তখনই আমরা একটা অদ্ভুত প্যালেস দেখি যেখান থেকে একটা মেয়ের চিৎকারের আওয়াজ আসছিল। এরপর ইয়ান সেই ধরা স্টুডেন্টটাকে নিজের নিয়ন্ত্রণে এনে জিজ্ঞেস করে, তোমরা ফেংজিয়ান ভ্যালির লোকেরা এত দ্রুত নিজেদের লোকেশন কিভাবে জেনে যাও? তখন সেই ছেলে একটা লিফ ট্রেজার দেখিয়ে বলে, এটা জ্বালালে আশেপাশের স্টুডেন্টরা আমাদের লোকেশন পেয়ে যায়। ঠিক তখনই জিয়াও ফ্যান এল্ডারের হাত থেকে বাঁচতে বাঁচতে সেখানে এসে পৌঁছায়। তারপর সে ওই ছেলেটাকে টর্চার করে জিজ্ঞেস করে, আমরা ভ্যালিতে ঢোকার সাথে সাথে বেলগুলো কেন বাজতে শুরু করলো, আর আমরা যেদিকে যাচ্ছিলাম শুধু সেদিকের বেলই কেন বাজছিল?
পুরো ভ্যালিতে কি কোনো ফরমেশন বসানো আছে? তখন সেই ছেলে বলে, না, ভ্যালিতে কোনো ফরমেশন নেই। আমাদের কাছে একটা ক্রিচার আছে যেটাকে আমরা পোষ মানিয়েছি। ওটা খুব দ্রুত দৌড়াতে পারে, আর অন্য ক্ল্যানের কাউকে ভ্যালিতে দেখলেই বেল বাজিয়ে দেয়। এটা শুনে জিয়াও ফ্যান জিজ্ঞেস করে, তোমরা ওই ক্রিচারটাকে পোষ কিভাবে মানালে? কিন্তু সে এ ব্যাপারে কিছুই জানত না। তাই জিয়াও ফ্যান ডিসাইড করে যে আজ রাতে সে আবার ভ্যালিতে যাবে এবং এই ব্যাপারে সত্যিটা খুঁজে বের করবে। এদিকে সেই এল্ডার তার স্টুডেন্টদের নিয়ে ফিরে আসে। তখন লিজুন বুঝতে পারে যে এল্ডারের স্টুডেন্টদের মধ্যে একজন কম আছে, তাই সে এ ব্যাপারে এল্ডারকে জিজ্ঞেস করে। কিন্তু এল্ডার কিছু না বলেই ভিতরে চলে যায়। তখন লিজুন স্টুডেন্টদের বলে দেয়, এখন থেকে কেউই ভ্যালির বাইরে যাবে না। অন্যদিকে ইয়ানকে দেখা যায় সে একটা র্যাবিট রান্না করছিল। ঠিক তখন জিয়াও ফ্যান তার কাছ থেকে র্যাবিটটা নিয়ে তাতে কিছু মশলা মিশিয়ে দেয়। কিন্তু ইয়ান এখন সেটা খেতে ভয় পাচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল এর মধ্যে হয়তো বিষ থাকতে পারে। তখন জিয়াও ফ্যান আগে নিজে খেয়ে তাকে দেখায়, আর ঠিক সেই সময় জাইরো সেখানে এসে তাদের দুজনকে কিছু বলার চেষ্টা করে। তখন তারা দুজন তার কথা বুঝে ফেংজিয়ান ভ্যালির গেট থেকে একটু দূরে চলে আসে, যেখানে চারদিকে ভীষণ হইচই চলছিল। কিন্তু তারা বুঝতেই পারছিল না সেখানে আসলে কি হচ্ছে। তবে জিয়াও ফ্যান এসবের দিকে একদম মন না দিয়ে সরাসরি ভ্যালির ভেতরে তদন্ত করতে চলে যায়, আর ইয়ান যায় সেই গোলমালটা দেখতে। সেখানে গিয়ে ইয়ান দেখে অসংখ্য ফিশ মনস্টার ভ্যালির গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর ফেংজিয়ান ভ্যালির লোকেরা তাদের আটকানোর চেষ্টা করছে, কারণ সেই ফিশ মনস্টাররা তাদের এল্ডারের মৃত্যুর কারণে প্রচণ্ড রেগেছিল। আর এই সুযোগটা কাজে লাগিয়ে ইয়ান নিজের পাওয়ার ব্যবহার করে তাদের একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেয়। এদিকে জিয়াও ফ্যান চুপি চুপি ভ্যালির ভেতরে ঢুকে পড়ে। ঠিক তখনই হঠাৎ জাইরোর চোখ থেকে অদ্ভুত আলো বের হতে শুরু করে, যার ফলে তার কাছে চারপাশের সব কিছু স্লো মোশনের মতো লাগছিল। এমনকি সে সেই ছোট্ট ক্রিয়েচারটাকেও দেখতে পাচ্ছিল, যেটা কেউ ভেতরে ঢুকলেই ঘণ্টা বাজিয়ে সবাইকে সতর্ক করত। তখন জিয়াও ফ্যান জাইরোর সাহায্যে সেই ক্রিয়েচারটাকে ধরার সিদ্ধান্ত নেয়, কিন্তু ক্রিয়েচারটা জিয়াও ফ্যানকে দেখেই ঘণ্টা বাজিয়ে দেয়। তবুও জাইরোর সাহায্যে জিয়াও ফ্যান সব আক্রমণ এড়িয়ে যেতে থাকে, আর দৌড়াতে দৌড়াতেই শেষমেশ সেই ক্রিয়েচারটাকেও ধরে ফেলে। অন্যদিকে গেটের সামনে ফিশ মনস্টাররা ফেংজিয়ান ভ্যালির অনেক লোককে মেরে ফেলেছিল। তখনই লিজুন সেখানে এসে ফিশ মনস্টারদের সামনে আগুনের একটা বিশাল লাইন তৈরি করে দেয়। এরপর সে গেটের দায়িত্ব এক এল্ডারের হাতে দিয়ে ভ্যালির সিনিয়র এল্ডারের সঙ্গে দেখা করতে চলে যায়। এদিকে জিয়াও ফ্যান এক জায়গায় লুকিয়েছিল, কিন্তু হঠাৎ জাইরোর শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। তার শরীর থেকেও ঠিক জিয়াও ফ্যানের মতো ভয়ঙ্কর অরা বের হতে থাকে। তবে জিয়াও ফ্যান কোনোভাবে তাকে শান্ত করে ফেলে। ঠিক তখনই সে দেখতে পায় লিজুন আর তার সঙ্গী কোথাও যাচ্ছে, তাই জিয়াও ফ্যানও গোপনে তাদের অনুসরণ করতে শুরু করে। ওদিকে লিজুন তার সঙ্গীকে নিয়ে এক জায়গায় পৌঁছায়, কিন্তু হঠাৎ তাদের সামনে আগুনের একটা লাইন তৈরি হয়। তখন লিজুন প্রাসাদের দিকে তাকিয়ে বলে যে তারা সিনিয়র এল্ডারের সঙ্গে দেখা করতে এসেছে। এ কথা শুনে সিনিয়র এল্ডার জিজ্ঞেস করে, তোমরা এখানে কেন এসেছো, আর ভ্যালির গেটে এত ফিশ মনস্টার কি করছে? তখন লিজুন বলে, ওরা নিজেদের এল্ডারের মৃত্যুর কারণে প্রচণ্ড রেগে আছে, তাই আমরা আপনার সাহায্য চাইতে এসেছি, কারণ আমাদের অনেক স্টুডেন্ট মারা গেছে। এইসব কথোপকথন জিয়াও ফ্যান লুকিয়ে শুনছিল, কিন্তু হঠাৎ সিনিয়র এল্ডার বুঝতে পারে সেখানে আরেকজন লুকিয়ে আছে, তাই সে সঙ্গে সঙ্গে আক্রমণ করে বসে। তবে ঠিক সময়ে জিয়াও ফ্যান সরে যাওয়ায় সে বেঁচে যায়। তখন সিনিয়র এল্ডারের মনে হয় হয়তো এটা তার ভুল ধারণা ছিল। এরপর সে লিজুন আর তার সঙ্গীকে নিয়ে ফিশ মনস্টারদের সঙ্গে দেখা করতে বেরিয়ে যায়। এই সুযোগে জিয়াও ফ্যান ধীরে ধীরে সিনিয়র এল্ডারের প্রাসাদের দিকে এগোতে থাকে, কারণ সেই ফরচুন টেলার তাকে বলেছিল এনশিয়েন্ট উইচ ক্ল্যান এখন আর নেই, তবে তাদের অনেক বই বিভিন্ন সেক্টের কাছে ছড়িয়ে আছে। তাই জিয়াও ফ্যানের মনে হচ্ছিল হয়তো এখানেই সে সেই বইগুলোর একটা খুঁজে পাবে, যেটা দিয়ে সে বিয়াওকে আবার জীবিত করতে পারবে। ঠিক তখনই চারপাশের তাপমাত্রা হঠাৎ ভয়ঙ্করভাবে বেড়ে যায়, তাই জিয়াও ফ্যান নিজের শরীরের ওপর একটা শক্তিশালী বর্ম তৈরি করে ধীরে ধীরে প্রাসাদের কাছে পৌঁছে যায়। কিন্তু প্রাসাদের দরজা বন্ধ ছিল, তাই সে নিজের এনার্জি ব্যবহার করে দরজাটা খুলে ফেলে। কিন্তু ভেতরে ঢুকতেই দরজাটা আবার নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তবুও জিয়াও ফ্যান সেদিকে গুরুত্ব না দিয়ে পুরো প্রাসাদটা ঘুরে দেখতে শুরু করে, কিন্তু জায়গাটা জাইরোর কাছে ভীষণ অস্বাভাবিক লাগছিল। এমনকি জিয়াও ফ্যানের হৃদস্পন্দনও দ্রুত বেড়ে যাচ্ছিল।
একসময় তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখান থেকে প্রচণ্ড এনার্জি বের হচ্ছিল। তখন জাইরো লাফ দিয়ে সেখানে থাকা একটা বিশাল পাথর ভাঙার চেষ্টা করতে থাকে, কারণ পাথরের নিচে ফুটন্ত লাভা ছিল, কিন্তু সে কিছুতেই পাথরটা ভাঙতে পারছিল না। হঠাৎ আশেপাশের সব অরা জাইরোর শরীরে ঢুকতে শুরু করে, আর সেই মুহূর্তেই পাথরটা ভেঙে যায়। এরপর ভেতরের লাভা মাটিতে আঁকা এক অদ্ভুত চিত্রের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে। এসব দেখে জিয়াওফ্যান কিছুই বুঝতে পারছিল না, তাই সে নিজের স্টিক বের করে নেয়। ঠিক তখনই সেই চিত্রটা একটা ভয়ঙ্কর ফরমেশন তৈরি করে, আর তার ভেতর থেকে বেরিয়ে আসে বিশাল এক দানবীয় বিস্ট, যে রাগে জিয়াওফ্যানের দিকে তাকিয়েছিল। অন্যদিকে গেটের সামনে ফ্যাংজিয়ান ভ্যালির স্টুডেন্টরা আগুনের লাইনটা ধরে রাখার চেষ্টা করছিল, কিন্তু কিছু ফিশ মনস্টার সেই বাধা পেরিয়ে ভেতরে ঢুকে স্টুডেন্টদের হত্যা করতে শুরু করে। ঠিক তখনই পুরো আকাশ গাঢ় নীল হয়ে যায়, আর একে একে সব ফিশ মনস্টার বিশাল এক টর্নেডোর মধ্যে আটকা পড়তে থাকে। আর এই টর্নেডো তৈরি করেছিল সেই সিনিয়র এল্ডার। এদিকে জিয়াওফ্যান সেই বিস্টের সঙ্গে প্রাণপণ লড়াই করছিল, কিন্তু দানবটা ছিল অসম্ভব শক্তিশালী। তবুও জিয়াওফ্যান হার মানেনি। অন্যদিকে সিনিয়র এল্ডার পৌঁছাতেই সব ফিশ মনস্টার এক জায়গায় জড়ো হয়ে যায়। তখন তাদের ক্যাপ্টেন সামনে এসে বলে, তুমি যেই হও না কেন, আমি তোমাকে ভয় পাই না, আমি তোমাকে মেরে ফেলব। কিন্তু সিনিয়র এল্ডার নিজের ভয়ঙ্কর প্রেশার দিয়ে তাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে, এরপর তাকে শিকলে বেঁধে ফেলে। তখন সেই ক্যাপ্টেন চিৎকার করে বলে, তোমরাই আমাদের এল্ডারকে মেরেছ, তাই আমরা তোমাদের কাউকে ছাড়ব না। এরপর সিনিয়র এল্ডার নিজের লোকদের এই বিষয়ে জিজ্ঞেস করে। তখন তারা জানায়, ওটা শুধু একটা দুর্ঘটনা ছিল, আমরা তাকে মারিনি। এ কথা শুনে সিনিয়র এল্ডার আশেপাশে পড়ে থাকা কিছু লাশ ভালোভাবে পরীক্ষা করে, আর তখনই সে বুঝতে পারে আসল হত্যাকারী ছিল ইয়ান। এদিকে বিস্টের সঙ্গে লড়াই করতে করতে জিয়াওফ্যানের শরীর থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল, কিন্তু হঠাৎ তার স্টিক সেই সমস্ত রক্ত শোষণ করে নেয়, আর এর ফলেই জিয়াওফ্যান আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। এরপর সে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে বিস্টার বিরুদ্ধে লড়াই শুরু করে, কিন্তু তাতেও দানবটার তেমন কিছু হয় না, বরং বিস্টটা জিয়াওফ্যানকে শেষ করে দিতেই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই হঠাৎ এক বিশালাকার বানর এসে জিয়াওফ্যানকে বাঁচিয়ে ফেলে। তখন জিয়াওফ্যান অবাক হয়ে দেখে সেটা আর কেউ নয়, জাইরো। আর এখন জাইরো পুরোপুরি এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সে আবার সেই বিস্টের সঙ্গে সরাসরি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর ঠিক এখানেই এই পার্ট শেষ হয়।